আমাদেরই মেয়ে, আমাদেরই ভাইয়ের মেয়ে, আমাদেরই মেয়ে, নববধূ আমাদেরই ভাইয়ের ছেলে। তাই আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের এই ছেলে মেয়ের মধ্যে জীবনের বন্ধন তৈরি করে দিচ্ছি। আল্লাহ কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। তবে জানা উচিত বিয়ের 4টি মৌলিক স্তম্ভ। বিয়ের স্তম্ভ মৌলিক 4টা। 1 নাম্বার নববধূর অনুমোদন। তো ইসলামী শরীয়তে কুমারী মেয়ে, কুমারী নববধূ তার বাবা অথবা তার আপন ভাই অথবা তার আপন চাচা অথবা তার আপন মামা অথবা তার আপন দাদা অথবা তার আপন নানা, তারা উপস্থিত থাকলেই হয়, তারাই বিয়ে দেবে। বুঝতে পেরেছেন? আবার আলাদা জায়গা এটা আমাদের দেশে একটা মানুষের চর্চা। তবে বাংলাদেশ সরকার আবার ব্যবস্থা করছে, সরকার একটা খাতা আছে, খাতা। সরকারের খাতায় যখন আমার মা সই দিয়ে দেবে, বুঝছেন, আর এটা হলো আগে, এটা হলো মেয়ের অংশটা কি, তার মানে বুঝে নয় বিয়েটা করে কে। ভাই ভালো করে বুঝে দেবেন, সারা জীবন আপনারা করছেন, ছেলেরা করেন না, ছেলেরা বিয়ে ঠিক আছে নি, আর বিয়ে করে কে, বুঝছেন বাজার না, জিজ্ঞেস করলাম বুঝেছি না। 1 নাম্বার নববধূর অনুমোদন। আলহামদুলিল্লাহ অনুমোদন আছে, বাবাও উপস্থিত, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাই বিয়ে দেবেন। তো মেয়ের বাবা ছেলের কাছে বিয়ে দিলে ছেলে কবুল বলবে ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার লাগে সাক্ষী। কাজী সাহেব খাতায় 2 জনের লিখছেন, তো আমরা এখানে 2 জন নাই, এখানে যারা আছি সবাই সাক্ষী, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। চতুর্থ হলো লাগে মোহর। লাগে কি? এবং এটা আসল। সত্যি আমার মুরব্বী কবি ভাই বলছে এটা আসল, কারণ আমাদের সমাজে কাবিন বলে খাতায় লিখে রাখা হয়, এটা পরিশোধ করতে হবে, ফরজ অনেকে বুঝে না। বাবা কি পরিশোধ করে আসছো? আচ্ছা, আগে পরে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, আমি এটা বলি সবাই বোঝার জন্য, গুরুত্ব অনুধাবনের জন্য। নামাজ আল্লাহ ফরজ করেছেন 28 বার। নামাজের কথা আল্লাহ বলেছেন আকিমু দিয়ে, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ 28 বার। ফরজ শব্দটা নাই, বলেছেন আকিমু। আল্লাহ রোজা ফরজ করেছেন, ফরজ শব্দ না, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ হজ ফরজ করেছেন, ফরজ শব্দ বলেন নাই, বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। কিন্তু এই যে আমার বাজান বিয়ে বসতেছে, আমার মা বিয়ে করছে, এই আমার বাজানের উপরে ফরজ শব্দ দিয়ে 4 বার আল কোরআনে আল্লাহ মোহরের কথা বলেছেন। আলা আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম। এখানে মোহর দেয়াটা ফরজ, মোহর দেয়াটা ফরজ। এবং বিশ্ব নবী বলেছেন ইয়া মাশাআল শাবাব, ওরে যুবক, যৌবন আছে, মানে ইসতাতা মিনকুমুল বাহ, যদি আর্থিক সামর্থ্য থাকে মোহর দেওয়া, তাহলে একটা সওয়াল পেলে বিয়ের পিড়িতে বসতে চাই। ওয়া ইল্লা ফালিহি বিসওমের রোজা রাখো, গোষ্ঠী শুদ্ধ রোজা রাখো, কাবির যদি দিতে না হয়। আল্লাহ রাসূলের কথা বুঝতে পেরেছি। তো এখানে আজকে তো কাবির নির্ধারিত আছে, কুশল করুন। দেখেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বিয়েতে 10 লক্ষ টাকা মোহর, এর মধ্যে 9,50,000 পরিশোধ, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জেনে রাখবেন, আর বাকি 50,000 টাকা দিয়ে দিতে হবে, এটা ফরজ। আমাদের দেশে অনেক লোকজন কান্নাকাটি করে বাচ্চা মানুষ হয় না, গভীরে খোঁজ নিলে দেখা যায় যে মোহরটা পরিশোধ করে না। তাই আজকে এখানে যারা আছেন বিবাহ করেছেন কিন্তু বেগম সাহেবের মোহরটা দেন নাই, আল্লাহ রাস্তে দিয়ে দেবেন, পারবেন? শুনেন, আমরা ব্যাংক, বিমা, পুলিশ অ্যাকাউন্ট করে দিছি, নাম আছে দেন মোহর, দেন মোহর অ্যাকাউন্ট করা যায়, দেন মোহর পলিসি করা যায়।
একসাথে দিতে না পারলে অ্যাকাউন্ট করে মাসে মাসে দিয়ে দেবে, তবুও অবশ্যই পরিশোধ করতে। না মাপ চাইলে দিলে তো বিয়ে করার দরকার নেই, বুঝলা? এই বুড়া লোকটারে কইতেছি, আল্লাহ তো বলে দিছে সামর্থ্য নাই, পয়সা নাই, মোহর দেওয়া তেল বুঝা। সুতরাং রোজা রাখতে আবার চাইব না, যেহেতু বিয়ে শাদী করাইতেই হইব, তাইলে আর্থিক সামর্থ্য ভিত্তিতে মোহরটাও পরিশোধ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেখুন, চারটি জিনিসের উপরে বিয়ে দাঁড়ায়: ইজাব, কবুল, সাক্ষী এবং মোহর। আমাদের এখানে চারটা আছে, আলহামদুলিল্লাহ। তবে এই চার বিষয়ের ভিত্তিতে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে অনেক বুড়ারা আছে আমার সামনে এসে কান্দে। আপনাদের সামনে কান্দে না, একটা করে কারো দিদি লাগে কান্দে। আর কি অবস্থা করো, কি দিছে বুঝছেন না? আবার উনাও কেউ কেউ এসে আমার কাছে কান্নাকাটি করে। আমি তো বলি সব 18 বছর আমাদের করে বসি, দুই যদি দেখি। তো যখন এই কান্নাকাটি করে দুই পক্ষ সমাধান দেওয়ার চেষ্টা করি, আল্লাহরে জিজ্ঞেস করি না, তার জিজ্ঞেস করি। কারণ আল্লাহ তাআলা কিতাব আল কোরআন নাযিল করেছেন সব জিনিসের সমাধান হিসেবে। ওই দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে স্বামী স্ত্রী যাতে মধুর হানি কখনো শেষ না হয়, সুখ যাতে সারা জীবন থাকে, এই জন্য কোনো জীবাণু যাতে দাম্পত্য সুখ ধ্বংস করতে না পারে, আল্লাহ তাআলা 3টা অ্যান্টিবায়োটিক দিয়েছেন। এটা সরল রাখতে বলা। কয়টা অ্যান্টিবায়োটিক? 3টা। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, এই যে আজকের আমাদের নববর আর নববধূ, আল্লাহ তাআলা বলেছেন এরা যদিও দুই পরিবারে দুই বংশে বেড়ে উঠেছে, আল্লাহ বলেছেন এরা একজন। দুইজনে মূলত বলেন মূলত একজন। সমাধান বাবা, এই জন্য তুমি বলবা না, বলবা হে আমি। স্মরণ থাকবে? হ্যাঁ, আল্লাহ তৌফিক বলেন আমি। বাংলা সাহিত্য বলে অর্ধ অর্ধাঙ্গিনী, পুরুষ অর্ধেক, স্ত্রী অর্ধেক, দুইজনে মিলে একজন। এটা আল্লাহর বলা। সূরা রূম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। 2 নম্বর আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো তাতে যার বউ নাই এর ন্যাংটা, যার জামাই নাই এও আল্লাহ কাছে পোশাক নাই। আজকে পোশাক করতেছে, পোশাক স্মরণ রাখতে বলেন সাথে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, লা তানসাবি ফাদলা বাইনাকুম। হতে পারে কোনো কারণে মেজাজ একটু পারো উঠে গেল, তা আল্লাহ বলছেন যদি পারো উঠে যায় তাহলে বউয়ের অনুগ্রহ তোমার জীবনে স্মরণ করো, কারণ সে সন্তানের মা, তারে দিয়ে চরিত্র সংরক্ষণ হয়, সে ঘরের পাহারাদার। স্বামীর উপরে মেজাজ গরম হলে স্বামী হলো সন্তানের পিতা, তারে দিয়ে চরিত্র সংরক্ষণ হয়, সব দায়িত্ব সে বহন করে। আল্লাহ বলেছে অনুগ্রহটা স্মরণ করলে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর দেওয়া এই 3টা অ্যান্টিবায়োটিক বাবা স্মরণ রাখতে। সবশেষে বলবো, বিবাহের উদ্দেশ্য নেক সন্তান। আজকের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। আমার বড় ভাই, তার মেয়ে, আমার ভাই, তার ছেলে দিয়ে আল্লাহ তাআলা উত্তম সন্তান দান করুন, বলেন আমিন। আল্লাহ নিজে সন্তান আর পরিবারের জন্য দোয়া শিখিয়েছেন এমন ভাষায়। সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন আল্লাহুম্মা আমিন। এর আমাদেরকে দাও এমন স্বামী, এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি যাদের দেখলে চক্ষু জুড়ায় যায়, চক্ষু ঠান্ডা হয়ে যায়, হৃদয় আর চক্ষু শীতল হয়, এমন পরিবার আর সন্তান আল্লাহ আমাদের সবাইকে দিন। আজকের নবদম্পতিকেও আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবশেষে আরেকটা নসিহত করে শেষ করছি, তা হলো বিয়ের পরে
দুই বংশের হক আদায় করতে হবে। তবে মা বাবা আগে, আগে তারা মা বাবার হক আগে, তারপরে শ্বশুর শাশুড়ি। ইসলামী শরীয়তে মা বাবা আগে, শ্বশুর শাশুড়ি চাচা চাচির অবস্থানে। তাই উভয় পরিবারের হক শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়ে যথাযথভাবে আদায় করবে। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে যেগুলো দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে দুষ্ট চক্ষু হিংসুক নিন্দুক থেকে হেফাজত করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে উভয় জগতে সমৃদ্ধ জীবনে ধন্য করুন বলেন আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি যা করি তা বর্ণনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আবুল বাশার পিতা, মাতা, ঠিকানা আমার সাবালতা কন্যা। আমার সাবালতা কন্যা, অর্থাৎ আজকের নববধূ তাহিয়া পান্নি নূর। উপস্থিত সকলকে সাক্ষী রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান আর শরীয়ত অনুযায়ী এবং বাংলাদেশের স্থানীয় আইনের অনুকূলে 10 লক্ষ টাকা দেনমোহর সাব্যস্ত করে এর মধ্যে 9.5 লক্ষ টাকা পরিশোধ করে আপনি আজকের নববধূ এম রশিদ আঞ্জু, পিতা এম নুরুল আলম, মাতা মাহফুজা আক্তার জাহান, ঠিকানা নাজিরপুর ফিরোজপুর। অর্থাৎ আপনার কাছে আমি আপনার কাছে বিবাহ দিলাম, নিকাহের প্রস্তাব দিলাম। আমি আমার বিবাহে কবুল করলাম, আলহামদুলিল্লাহ। কাবিলতু জাওয়াজতু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বিয়ে হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব দম্পতির জন্য দোয়া করতেন। আমি একবার বলি, তারপরে আপনারা বলবেন। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআল্লাহু বাইনাকুমা ফি খাইরিন। সবাই বলেন বারাকাল্লাহু। তুমি কই না, মেয়ে আমিন কও। মেয়ে আর ছেলে শুধু আমিন বলবে, আমরা অন্যরা বলবো বারাকাল্লাহু লাকুমা। আমি আরো ভেঙে বলি, বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআল্লাহু বাইনাকুমা ফি খাইরিন। আবার বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআল্লাহু বাইনাকুমা ফি খাইরিন। আবার বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআল্লাহু বাইনাকুমা
খাইরিন। আবারও বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআল্লাহু বাইনাকুমা ফি খাইরিন। সবাই আল্লাহুম্মা আমিন। মুবারক। সবাইকে একটু সালাম করবো। ওইদিকে তাকিয়ে সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবার সাথে মিলো, তারপরে শ্বশুরের সাথে মিলো। বাবা গোলাগুলি করো। কি আছে না, খেজুর টেজুর আছে না? সবাই হাতের এই যা দাও, সবাই দাও। বাবা ছিঁড়ে ফেললো। সবাইকে দেন। আচ্ছা, একজন